আসসালামু আলাইকুম। আপনি যদি কনফিউশনে থাকেন আপনি কি ইউকেতে পড়াশোনার জন্য আসবেন কিনা? আমি বলব যে অ্যান্সারটা খুবই সহজ। আপনি যদি পড়াশোনা শেষে আবার দেশে ফিরে যাওয়ার চিন্তাভাবনা রাখেন, তাহলে অবশ্যই আপনি ইউকেতে আসতে পারেন। অন্যথায় আপনি যদি ইউকেতে থেকে ইউরোপিয়ান অন্য কোনো দেশে ঘোরার ইচ্ছা থাকে কিংবা আপনি মন চিন্তা করেন যে আপনি পরবর্তীতে ইউকেতে এখানে পার্মানেন্টলি থেকে যাবেন, আমি বলব যে সেক্ষেত্রে আপনি অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যাপ্লাই করুন স্টুডেন্ট ভিসার জন্য। কারণ যদিও ইউকে ইউরোপিয়ানই একটা কান্ট্রি, কিন্তু বাস্তবে ইউকে থেকে অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরতে আসা স্টাডির সময় এটা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ট্রাভেল ভিসা নাও পেতে পারেন। আর না পাওয়ার সম্ভাবনাটা অলমোস্ট 90% বলতে পারি। সুতরাং আমার মনে হয় আপনি যদি অন্য যেকোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আসেন, এখানে আসলে আপনি ইউরোপে যেকোনো দেশে যেমন খুব সহজে ঘুরতে যেতে পারবেন, এখানকার কালচার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন এবং সময়ের সাথে আপনার সিদ্ধান্ত নিতেও সহজ হবে। যেহেতু স্টাডি প্রোগ্রাম ২-৪ বছর একটা কোর্স হবে, বেসড অন আপনার স্টাডি প্রোগ্রাম হতে পারে সেটা অনার্স, মাস্টার্স কিংবা পিএইচডি। আসলে সময়ের সাথে অনেক সময় আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি। তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় ইউরোপিয়ান অন্য কান্ট্রিগুলোতে আসাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। কারণ এখানে যেমন সিটিজেনশিপ পাওয়া সম্ভাবনাটা খুব বেশি। পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি এখানে যে কোনো জব বা বিজনেসও শুরু করতে পারবেন খুব সহজে। আর অন্য দিক থেকে হিসাব করলে যদি ইউকের কথা বলি, ডেফিনেটলি ইউকে পড়াশোনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানকার পরিবেশ পড়াশোনার জন্য অবভিয়াসলি অনেক ভালো। কিন্তু এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যদি ইউকেতে আসেন সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা শেষে কিন্তু দেশে ফেরত যেতেই হবে। ইভেন আপনি যদি অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে দেশে গিয়ে পুনরায় আবার অন্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই কারণে আসলে আমার এই ভিডিওটা, কারণ অনেকেই আসলে এই সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারেন না বা অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং আমি অনেককে পার্সোনালি দেখেছি যারা ইউকেতে পড়াশোনা করে আবার দেশে ফেরত গেছে এবং আবার ইউরোপের জন্য অ্যাপ্লাই করার মতো সময়, ধৈর্য বা অর্থ থাকে না। সে কারণে দেখা যাচ্ছে যে আবার দেশে না চাইতেও যেতে হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন, যে ও শুধুই পড়াশোনার জন্য আসছে, তাহলে তো খুব স্বাভাবিক, সেটা অলরেডি খুলেই বললাম। তো যাই হোক, আশা করি আপনি আপনার জন্য সঠিক সিদ্ধান্তটাই গ্রহণ করবেন। তারপরেও যদি আপনার আরও কোনো কোশ্চেন বা জানার কিছু থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে দ্রুততার সাথে যথাযথ অ্যান্সার দেওয়ার। যাই হোক, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও কথা হবে অন্য নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।